এত সহজ উপায়ে যে লাচ্ছা পরোটা তৈরি করা যায়, নিজেরা না তৈরি করে খেলে কিন্তু বিশ্বাসই করা যায় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানাস মিনি কিচেন। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু একটা পাত্রে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল। তারপর হাতের সাহায্যে খুব ভালো মতন মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। অবশ্যই একটু ভালো মতন এই মিশ্রণটাকে আপনারা মিশিয়ে নেবেন, এতে কিন্তু আপনাদের ডোটা একদম পারফেক্ট হবে। দেখুন তো খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি। তো মেশানো হয়ে গেলে হাতের মধ্যে এভাবে মুঠো করে দেখবেন, যদি দলা হয়ে যায় আর একটু আঙুলে চাপ দিলে এটা ভেঙে যায়, তাহলে বুঝতে হবে আপনাদের ডোটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এই দেখুন আমার ডোটা মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে কিন্তু এটাকে একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব। তো আমি নর্মাল টেম্পারেচারের পানিটা ব্যবহার করছি, আপনারা কিন্তু গরম পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা ভালো হবে না। তো আমি এভাবেই কিন্তু এটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এই কাজটা আপনারা করে নেবেন। এই দেখুন, তো অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা ডো আমি তৈরি করে নিচ্ছি। তো আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন একদম সফট টাইপের ডো করে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো এটা যদি আমি বেশ কিছু সময় রেস্টে রাখি, এই ডোটা কিন্তু আরেকটু সফট হবে, আরও একটু সুন্দর হবে। তো আমার ডোটা কিন্তু একদম রেডি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। তো 10 মিনিট পর দেখুন আমার ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে। আর ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি, আর এই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে। আমি এখন এটাকে ভালো মতন ডলে নেব। একটু সময় নিয়ে এই কাজটা আপনারা করে নেবেন, আর খুব ভালো মতন এটা ডলে নেবেন। এই দেখুন, তো আমি বেশ কিছু সময় এভাবে ডলে নিচ্ছি। তো ডলে নেওয়া হয়ে গেলে একটা বোর্ডের মধ্যে সম্পূর্ণ ডোটা আমি নিয়ে নিচ্ছি, আর একটু লাম্বাটে শেপ করে দিয়ে নিচ্ছি। তো লাম্বাটে শেপ করে দেওয়া হয়ে গেলে আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। তো এভাবে কিন্তু সম্পূর্ণ ডোটা দিয়ে আমি লিচিটা কেটে করে নিলাম। এই দেখুন, তো আপনারা পছন্দ মতন কিন্তু ছোটো করে করে এই লিচিগুলো তৈরি করে নিতে পারেন। এই দেখুন, তো আমি এখন লিচিগুলো রুটি বেলার সুবিধার্থে কিন্তু একটু গোল করে নিব। এই দেখুন আমার একটা গোল করা কিন্তু হয়ে গেছে। তো সেম পদ্ধতিতে কিন্তু বাকিগুলো আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। তো সবগুলো আমি এভাবেই তৈরি করে নেব। এই দেখুন আমার সবগুলো কিন্তু করে নেওয়া হয়ে গেছে। তো একটা বাটির মধ্যে আমি সম্পূর্ণ রুটির ডোগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। এক সাইড করে এটা রেখে দিচ্ছি। তো একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা। অবশ্যই ময়দা না হলে কর্নফ্লাওয়ারটা কিন্তু দিয়ে নেবেন। একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একদম পারফেক্ট একটা স্মুথ তৈরি না হয়ে আসছে। এই দেখুন আমার মিশ্রণটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো এক সাইড করে এটা আমরা রেখে দিচ্ছি। অন্যদিকে কিন্তু একটা ডো নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি। রুটিটাকে আমি একদম পাতলা করে কিন্তু বেলে নেব। এই দেখুন বেলনির সাহায্যে কিন্তু এই কাজটা আমি করে নিচ্ছি। তো আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে, আর দেখুন কতটা পাতলা আর কতটা বড় করে আমি রুটিটা বেলে নিয়েছি। তো আমি এক সাইড করে এটা রেখে দিচ্ছি। তো আমি কিন্তু সেম প্রসেসে আরেকটা রুটিও ওইভাবে বেলে নেব। একটা লিচি নিয়ে নিলাম, কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আমি ময়দা দিয়ে কাজটা করছি, আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও এই রুটিটাকে বেলে নিতে পারেন। দেখুন রুটিটা কিন্তু আমি বেলে নিচ্ছি। তো এটাও কিন্তু বেশ বড় করে আমি রুটিটা বেলে নিলাম। তো সেম প্রসেসে সেম পদ্ধতিতে কিন্তু সবগুলো রুটি আমি এভাবে বড় করে তৈরি করে নিয়েছি। তখন এখন একটা রুটির মধ্যে আমি কিছুটা পরিমাণ সেই মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর কিন্তু দ্বিতীয় রুটিটাও আমি দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু সেম পদ্ধতিতে আমি রুটিটা একের পর এক দিয়ে যাব, যাতে আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। সেজন্য কিন্তু স্পিডটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। আর এটাকে আমি এভাবেই একের পর এক রুটি দিচ্ছি, আর মিশ্রণটা দিয়ে কিন্তু একের পর এক রুটিটা আমি দিয়ে দিব। এই দেখুন, তো সেম পদ্ধতিতে কিন্তু সব 5টা রুটি আমি এভাবে দিয়ে দিয়েছি। আর এইভাবেই কিন্তু সেই মিশ্রণটা দিয়ে আমি রুটিগুলোকে এভাবে বেলে দিয়ে দিব একের পর এক। তো আমার সবগুলো রুটি কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন এক সাইড থেকে এভাবে আমি পেঁচিয়ে আনছি। এই দেখুন,
এক সাইড থেকে কিন্তু এভাবে আপনারা পেঁচিয়ে আনবেন। এই দেখুন, তো আমি সম্পূর্ণ রুটিটাকে কিন্তু এভাবে পেঁচিয়ে নিয়েছি আর এভাবে মুখটাকে সিল করে দিচ্ছি। তো একটা ছুরির সাহায্যে কিন্তু রুটিটাকে আমি কাট করে নিচ্ছি। এই দেখুন, আর লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে। তো সেম পদ্ধতিতে কিন্তু আমি বাকি রুটিটাও এভাবে কাট করে নিব। এই সহজ উপায়ে যদি একবার লাচ্ছা পরোটা তৈরি করে খান, তারপরে কিন্তু অন্য কোনো পরোটাই আপনাদের খেতে মন চাইবে না, বারবার শুধু এই পরোটাটাই তৈরি করে খেতে মন চাইবে। এতটা সহজ হয়, আপনারা যদি একবার তা তৈরি করে না খান বিশ্বাসই করতে পারবেন না যে এত সহজে লাচ্ছা পরোটাটাও তৈরি করা যায়। অনেকের লাচ্ছা পরোটা কিন্তু লাচ্ছা হয় না, বোঝা যায় না। তো আপনারা যদি এই রেসিপিটা ফলো করে তৈরি করেন, আপনারা বুঝতেই পারবেন না যে এত সহজে আপনি এত সুন্দর একটা লাচ্ছা পরোটা তৈরি করে নিয়েছেন। তো সেম পদ্ধতিতে কিন্তু সবগুলো রুটি আমি এভাবে কেটে নিয়েছি আর সবগুলো রুটি কিন্তু একটু চাপ দিয়ে আমি গোলাকৃতির করে নিচ্ছি। এতে কিন্তু আমাদের বেলতে সুবিধা হবে, সেদিকে কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো এই দেখুন, বাকি সবগুলো রুটি কিন্তু আমি এভাবে বেলে নিয়ে এভাবে গোলাকৃতির করে নিয়েছি। তো সবগুলো কিন্তু আমি এক সাইড করে রেখে দিচ্ছি। তো একটা লিচি আমি সেখান থেকে নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ ময়দা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। আমি ময়দা দিয়ে কাজটা করছি, আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যার যেরকম ইচ্ছা সেরকমভাবেই কিন্তু কাজটা করে নিতে পারেন। তো আমি রুটিটা কিন্তু এখন এভাবে বেলে নেব। আর দেখুন কত ইজিলি এই রুটিটা বেলা যাচ্ছে, কোনো রকম সমস্যাই হচ্ছে না। তো অনেকের মনে সংশয় থাকে যে রুটিটা আসলে কি বেলা যাবে কিনা। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু রুটিটা বেলা যাচ্ছে। এই দেখুন, তো আমার একটা রুটি কিন্তু বেলা হয়ে গেছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো আপনারা রুটিটা কতটা বড় করবেন ছোট করবেন সেটা কিন্তু সম্পূর্ণই আপনাদের উপর নির্ভর করে। তো আমি মিডিয়াম সাইজের একটা রুটি কিন্তু তৈরি করে নিয়েছি। তো সেম পদ্ধতিতে কিন্তু বাকি রুটিটাও আমি তৈরি করে নেব। তো একবার তৈরি করে কিন্তু আপনারা মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। ডিপ ফ্রিজে কিন্তু আপনারা এটা একটা বক্সের মধ্যে রেখেও দিতে পারবেন, ফ্রোজেন পরোটা হিসাবে কিন্তু খাওয়া যাবে। এই দেখুন, তো আমি কিন্তু সেম পদ্ধতিতে আরেকটা রুটিও এভাবে বেলে নিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা দিয়ে। আর একদম ইজিলি কিন্তু রুটিগুলো আপনারা নর্মাল রুটির চেয়েও কিন্তু অনেকটা সোজা করেই কিন্তু এই রুটিগুলো বেলে নিতে পারবেন। এই দেখুন, এই দেখুন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। তো আমার বাকি রুটিটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো সেম প্রসেসে কিন্তু সবগুলো রুটি আমি এভাবে বেলে নিয়েছি। এখন একে একে আমি তাওয়ার মধ্যে রুটিগুলোকে দিয়ে দিচ্ছি। তো এক সাইড যখন এভাবে হয়ে যাবে তখনই কিন্তু উল্টে দিতে হবে। তো কালারটা হয়ে গেছে, তো আমি এজন্য কিন্তু তেল দিয়ে দিচ্ছি। কালার হওয়ার আগে কিন্তু আপনারা তেল দিবেন না, তাহলে কিন্তু রুটিটা কালার হতে চায় না। তো অনেকটা পরিমাণ তেল শোষণ করে, সেজন্য কিন্তু একটু কালার হলেই তেলটা দিবেন। তারপরে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে এভাবে কিন্তু লাচ্ছা পরোটাগুলো ভেজে নিতে পারেন। এই দেখুন আমার একটা পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা রুটিও এভাবে দিয়ে দিলাম। এক সাইড যখন এরকম বাবল চলে আসবে বা একটু কালার আসবে তখনই কিন্তু আমি এভাবে রুটিগুলোকে উল্টে তেল দিয়ে ভেজে নেব। তা আপনারা তেল ছাড়াও কিন্তু খেতে পারেন, তবে এইগুলো কিন্তু আপনারা ঘি বাটার দিয়েও কিন্তু ভেজে নেওয়া যাবে। এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। স্বাস্থ্যকর উপায়ে খেতে চাইলে কিন্তু আপনারা তেল কিংবা ঘি কিন্তু বাটারেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখুন চেপে আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি আর দুই সাইডে খুব সুন্দর কালার কিন্তু চলে এসেছে। তো এই রুটিটাও আমি উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, তো সেম প্রসেসে কিন্তু বাকি রুটিগুলো আমি ভেজে নেব। আর আপনাদের সুবিধার জন্য কিন্তু কয়েকটা রুটি আমি ভেজেও দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু তেল দিয়ে আমি চিপে এগুলো কিন্তু ভেজে নেব। খুবই সোজা, একদম ইজি, দেখলেনই তো কোনো রকম ঝামেলা ছাড়াই কীভাবে এই পরোটাগুলো তৈরি করা যায়। একদমই ঝামেলাবিহীন এই লাচ্ছা পরোটাগুলো। এগুলো আপনারা চাইলে কিন্তু এয়ারটাইট কন্টেনারে ভরে মাসের পর মাস সংরক্ষণও করতে পারবেন। যখন মন চায় এই লাচ্ছা পরোটাগুলো ভেজে দিতে পারবেন। বাচ্চারা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো একটা প্লেটের মধ্যে সবগুলো পরোটাই আমি সার্ভ করে নিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। খুবই অল্প সময়ে সহজ উপায়ে এই পরোটাগুলো কিন্তু যখন মন চায় তৈরি করে নিতে পারবেন। এই দেখুন, দেওয়ার আগে কিন্তু এভাবে একটু চেপে দিবেন, দেখবেন যে লাচ্ছাগুলো বোঝা যাবে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো
তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওগুলো যদি কোনো অংশে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন, যেন আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা অনেকটা দূর এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।